হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি শুরু করতেছি বাড়ির থেকে আমাদের ব্লগটা। তো এই জন্য শুরু করতেছি কারণ বাবা বলছিল গাড়িটা বের করে একটু দেখতে দুই সাইডে। তো কেন দেখতে বলছে তার জন্য একটু গাড়িটা প্রথমে বের করতে লাগবে, তারপরে বাইরে গিয়ে দেখবো। ঠিক আছে গাইস, চলো। আর গাড়িটা বের করে দেখলেই নাকি প্রবলেমটার সলিউশন আমি নিজেই করতে পারবো। তো বাবা এরকম ভাবে বলছে, তো দেখা যাক কি ব্যাপার। চলো গাড়িটা বের করি গাইস, চলো। তো এই যে মূলো সেদিন দেখাইছিলাম আপনাদেরকে, মূলোগুলোর একটা ভিডিও দেখাইছিলাম। তো আজকে সকাল থেকে এগুলা তুললাম গাইস। তো কালকে এগুলা সুপার মার্কেট ময়নাগুড়িতে বিক্রি করা হবে। তো বাড়ির কাজ শেষ করে এখন ব্লগ বানাচ্ছি, ঠিক আছে গাইস। আর এই যে আমাদের গ্যারেজ, গাড়িটা এখান থেকে আগে বের করতে লাগবে, তারপরে দেখতে লাগবে কি ব্যাপার, বাবা কেন বললো এইভাবে গাড়িটা বের করে দেখার জন্য। তো ঠিক আছে গাইস, চলো গাড়িটা বের করি। গাড়ি স্টার্ট করার সাথে সাথে মানে মুভমেন্ট করবে না, ঠিক আছে গাইস। তো 1 মিনিট সময় দিবা ওকে, মানে যেটাকে কুল স্টার্ট বলে। তো এই যে কুল স্টার্টের জন্য আমি দাঁড়াচ্ছি, কুল স্টার্ট দিয়ে দিছি। এখন ওর সময় নিবে, ওর একটা সময় আছে। তো ততক্ষণে মানে কুল স্টার্টটা হয়ে যাক, ঠিক আছে গাইস। তো এই যে আমাদের কুল স্টার্ট কমপ্লিট, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে জুম করে দেখা দিচ্ছি, এই যে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে কোনোদিনও মুভ করবে না, ঠিক আছে, সকালবেলা, বিশেষ করে সকালবেলা। আর এটা হচ্ছে যদিও মানে শীতের দিন, তো কুল স্টার্টটা করা খুব দরকার। তো এখন আমাদের গাড়ি কুল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে গাইস। তো এখন গাড়িটা বের করি, চলো বের করা যাক। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে স্ক্র্যাচেস, ঠিক আছে, এই যে এগুলো দেখার জন্য বাবা বলছিল গাড়িটা বের করে একটু দেখতে, দুই সাইডে এরকম, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ একদম ফুল বডি একদম লম্বা স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক আছে গাইস। এই যে দেখতে পাচ্ছ। তো ঠিকই বাবা যেটা বলছিল গাইস, ওটা ঠিকই। এই যে দেখতে পাচ্ছ, মানে এই দিকেও ওই যে সেম দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা স্ক্র্যাচ পড়ে গেছে। এই যে ওইদিকেও সেম এইখানে পড়ছে, এদিকেও এইখানে সামনে সেম পড়ছে। তো গাইস এটার সলিউশন হচ্ছে আমাদের যেতে হবে এখন এদিকে। তো এখানে মানে হাইরোডটা থেকে যেখানে নামছে রাস্তাটা, ওইখানে দুই সাইডে চাপা জঙ্গল আছে গাইস, ঠিক আছে। তো আমি যাব ওটা এখন, ওটাকে পরিষ্কার করব। তো পরিষ্কার করে দিয়ে একদম রাস্তা ক্লিন করে দিব, যাতে আমার গাড়ি আর নেক্সটে আর কোনো স্ক্র্যাচ না হয় তার জন্য, ঠিক আছে গাইস। চলো যাওয়া যাক। তো গাইস যাচ্ছি আমরা ওইখানে জঙ্গল কাটার জন্য। এই যে আরমান ভাইও আসছে, কুশল ভাইস্তাও আসছে। তো আমরা একটা স্কুটিতে এখন বর্তমানে 3 জন যাচ্ছি গাইস, চলো যাওয়া যাক। এই যে এখানে ভাইস্তা, এখানে এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এই যে এইগুলার জন্য আমার গাড়িটার এরকম অবস্থা, দাগ করে এই যে ঘষা পড়ে পড়ে। এই যে দেখুন, এই যে গাইস এই যে অবস্থা। তো এগুলা এখন আমি কাটবো, ঠিক আছে। এই যে দুই সাইডে আছে, তো এই দুই সাইডে এই জঙ্গলগুলো এখন আমি কাটবো, ঠিক আছে। তো গাইস এগুলোর জন্য গাড়িটা স্ক্র্যাচ পড়তেছে, মানে দুই সাইডে। তো বাবা বললো যে আমি নিজেই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমার ওইটা ধারণা হইলো যে ওই জন্য আমি ভাবলাম যে এই জঙ্গলের জন্য আমার হয়তো স্ক্র্যাচ পড়ছে গাড়িটা। তো কোথায় একদম বাস্তব, মানে এই যে দেখতে পাচ্ছ গাইস দুই সাইডে মানে কত চাপা, একদম মানে জায়গাটাই ছোট করে দিছে। মানে রাস্তাটা একদম চওড়া আছে, এই দেখতে পাচ্ছ রাস্তা অনেক চওড়া আছে। আর এটাই আমাদের ন্যাশনাল হাই রোড। তো এই জায়গাটা ঠিক আছে, আমরা এখন ক্লিন করি গাইস, ঠিক আছে। শাইন কাকু এখন আমাদের ডালগুলো কাটিয়ে দিচ্ছে। তো সাফাই অভিযান চলতেছে গাইস, সাফাই অভিযান। ও দাঁড়াও, আগে কাজটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে, চলো।
তো গাইস এই দেখতে পাচ্ছ দুই সাইডে দেখো, ঠিক আছে, একদম ক্লিয়ার, এই সাইডও একদম ক্লিয়ার। তো আমার অবস্থা দেখো, আমি একদম ঘামে শেষ, মানে ঠান্ডার দিন তারপরেও কি অবস্থা, গরম রোদ করতেছে, এই জন্য পুরো ঘেমে গেলাম। তো ফাইনালি আমাদের কাজ একদম কমপ্লিট। এখন বাবা আসলে বলবো যে হ্যাঁ বাবা আমি ঠিকই, তুমি যেটা আন্দাজ করছো ওটা ঠিকই আমি ধরছি, ধরার পরে আমি আমার কাজটা করে দিয়েছি। তো গাইস কাজটা করার পরে আমার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণে কিপ ওয়াচিং অ্যান্ড বাই, সাবস্ক্রাইব।